বাংলার সকল তৌহিদি জনতা যদি আজ রাত্রের বেলায় ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়, তারা যদি তাদের মাসলাকের ছোটখাটো দ্বন্দ্বগুলো ভুলে গিয়ে যদি এক কাতারে শামিল হয়ে যায়, একে অন্যের জন্য রুহামা হয়ে যায়, কাফেরদের জন্য যদি শক্ত হয়ে যায়, সীসা ঢালা প্রাচীরের মতো যদি এক কাতারে দাঁড়িয়ে যায়, আল্লাহর কোরআন সমুন্নত হবে, আল্লাহর কোরআন সংসদে যাবে, আল্লাহর কোরআন মানুষের শান্তির আইন হবে। নাস্তিক বেঈমান মুরতাদেরা রাসূলকে অপমান করতে পারবে না, আলেমদের সম্মান ছিন্ন করতে পারবে না, কোন তাফসীর কারককে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এমনকি বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের ১ ইঞ্চি মাটিতে কোন মুরতাদ দাঁড়াতে পারবে না, নাস্তিক দাঁড়াতে পারবে না। জোরে বলেন ঠিক না? যদি আল্লাহর কোরআনটাকে বাস্তবায়ন একবার হয়ে যায়, সব অশান্তি দূর হয়ে যাবে, বিশ্বাস করেন। যারা আমাদেরকে শিখায়, যারা আমাদেরকে বোঝাতে চায় মানুষের বানানো তৈরি করা আইন দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলাম। বাগবাড়িবাসী ভালো করে খেয়াল করুন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর বলেন? কত বছর? ৫৩, ৫২ চলে নাকি? ৫২ বছর ধরলাম, ৫০ বছর। বাংলাদেশ স্বাধীন হয়েছে অর্ধ শত বছর। এই অর্ধ শত বছরে আইন পাশ করে একটা দুর্নীতির দরজা বন্ধ করতে পারেন নাই। ৫০ বছরের ভিতরে একটা ধর্ষণের দরজা বন্ধ করতে পারেন নাই। ৫০ বছরের ভিতরে একটা মুনাফাখোরের দরজা বন্ধ করতে পারেন নাই। ৫০ বছরের ভিতরে জুলুম বন্ধ করতে পারেন নাই, নির্যাতন বন্ধ করতে পারেন নাই, চুরি বন্ধ করতে পারেন নাই, ডাকাতি বন্ধ করতে পারেন নাই। গোটা পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহর কোরআন সংবিধান হলে ৫০ বছর লাগবে না, ৫০ মিনিটের মধ্যে নাস্তিক মুরতাদেরা দেশ ছেড়ে পালানোর রাস্তা খুঁজবে। কথা ঠিক? ৫০ বছরে যা করতে পারেন নাই, ৫০ মিনিট